চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন আয়াত নম্বর 185-তে কয় রোগ নম্বর ফেরে 19-তে হয় পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য ইহা শুনো সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নয় চিরদিন, কি হবো তাহাতে তুমি আনন্দিত মন। যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, কিন্তু সেদিন ছিলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদরে মাতার, একা গড় অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভাবে কেন এত হাস্যমন, হয় না মরণ দিন কব কি স্মরণ। আজ্ঞাত একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন হয়ে নিরুপায়, কবে তব ভাই বন্ধু মাতা ও পিতাই। শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবি গেছে রুগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া, হুলস্থুল বাজাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেমনে ভুলিব আমি তোমার মমতা। কাঁদিবে তোমার পিতা করে হাই হাই, কেমনে বাঁচিব বাবা বলিয়া তোমায়। গড়াগড়ি দিবে পরে জননী তোমার, মাতা বলে ডেকে নাও ধন একবার। কেউ তো ভাঙিবে মাথা বলে স্বামী স্বামী, ছেলে পিলে নিয়ে এবে কোথা যাব আমি। সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না নয় অন্ধয় শক্তি দেখিবার। জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়। এখনই তোমাকে আমি পরাবো কাফন, একাগ্র অন্ধকারে করাবো শয়ন। এখনই গৃহমাতা বা বিধবা হইবে, মাতা ও পিতা তোমার শোক সাগরে ভাসিবে। সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। তাই আপনাদেরকে বলি, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবনকে সামনে রেখে অস্থায়ী জীবনে সৎকর্ম করেন, ইনশাআল্লাহ পরকালে জীবনটা সুখময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, ওগো আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে সরল সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ তুমি আমাদের স্বাস্থ্য ভালো রাখো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ জালসাকে কবুল করো। বক্তা শ্রোতা প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী শ্রোতা সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে আমাদের যাদের পিতা নাই, আমাদের যাদের মাতা নাই, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা সকলেই পাঠ করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বলে আমি বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই দেখেন ফোন পে নাম্বার দেওয়া আছে। লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা প্রোগ্রাম দেখছেন, দেশ প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা ফোন পে আপনার দানগুলো পাঠাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা ফোন পে দানগুলো পাঠান এবং নামগুলো উল্লেখ করবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করবেন পরবর্তী বক্তা ইনশাআল্লাহ।